1200 বছর পরে আল্লাহ জমিনে পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী আইসান দাওয়াত দিলেন ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে 950 বছর। কত বছর? 950। এই 950 বছরে মুমিন হইছে, মূর্তি পূজা ছাড়ছে 40 জন। কয়জন? 40 জন। আর আল্লাহ জানায় দিলেন নূহ 950 বছরে 40, আর কাম নাই। তুমি দাওয়াত দিলেও আর না দিলেও আর কেউ মূর্তি পূজা ছাড়বে। নূহ নবী কয় যদি আর মূর্তি পূজা কেউ নাই ছাড়ে, রে গজব দিয়া মাইরে ভাগাও। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন, নে নূহ, দোয়া তোমার কবুল। গজব আসবে, দুনিয়ার সব ধ্বংস করে ফেলবো। তবে তুমি আর তোমার সাথে আছে কয়জন? 40 জন মুমিন। এদের কেউ কি মাইরে ফেলাম? কয় না। কয় তাহলে একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি। এই ঘুমাইতেছেন? কিস্তি বুঝেননি কি? যারা নৌকা করেছে সবটি আওয়ামী লীগ। নূহ নবীকে আল্লাহ বললেন এমন একটা কিস্তি বানাও যে কিস্তিতে তুমি 40 জন মুমিন নিয়ে তোমার 3 সন্তান নিয়ে উঠবা, সাথে থাকবে 1 জোড়া হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া বাঘ, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া বকরি, এইভাবে জোড়ায় 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 জোড়ায়। তাহলে 1 জোড়া হাতি লয়ে যদি কেউ নৌকায় উঠে আর 40 জন যদি উঠে, কদ্দূর যাইতে পারবো? তাহলে আল্লাহ কি নূহ নবীর নৌকার কথা কইছে? জি না। কি জাহাজ। কি হইব? জাহাজ। জাহাজ। কি হবে? জাহাজ। কয়েকতলা বিশিষ্ট জাহাজ বানাইছেন, আন্দাজি কয়ে দিল নৌকা। এটা ভুল কথা। এটা কি কথা? গলত মশহুর। কি হবে, নৌকা না জাহাজ? নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন, পানি বন্যা শুরু হয়ে গেল। 40 জন মুমিন সহ নূহ নবীর 3 সন্তান আর 1 সন্তান উঠে নাই। নূহ নবীর সাথে গাদ্দারি করে বাহিরে রয়ে গেল কেনান। দীর্ঘ 40 দিন আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে পানি বাড়তেছে, উপর থেকেও পানি নামতেছে। কয়দিন? 40 দিন। কেনান কইছিল পাহাড়ের উপরে উঠে আমি দাঁড়ামু, পানি আমারে পাইতো না। 40 দিনের বৃষ্টি আর নিচের সাগরের পানি বাড়তে বাড়তে পাহাড়ের উপরে কেনান মারা গেল। দুনিয়ার সব শেষ, পুরা জমিনটা একেবারে খোলা ময়দান হয়ে গেল, পুরা জমিন। এমনকি বাইতুল্লাহ যে ছিল সে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, সমান। এবার নূহ নবী দুনিয়ায় আসছেন, জমিনে নামছেন কিস্তি থেকে, আর তার 3 সন্তান সাম, হাম, ইয়াফাস। হাম, সাম, হাম, ইয়াফাস, এই 3 ভাই মিলে একটা শহর তখন আবিষ্কার করেছিল। এই 3 ভাই দিয়া কিন্তু পুরা দুনিয়া নতুনভাবে আবার সাজানো হয়েছে, নতুন করে। এজন্য নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদি পিতা। প্রথম আদি পিতা কে? আদম। আদম আলাইহিস সালাম। প্রথম আদি পিতা কে? আদম। আর দ্বিতীয় আদি পিতা নূহ। নূহ নবীর 3 সন্তানের দ্বারা পৃথিবী নতুন করে সাজানো হলো। এই 3 ভাই প্রথমে একটা শহর বানাইলেন, বর্তমান ইরাকের অন্তর্গত। কোরআনে তার নাম বাবেল শহর। কি শহর? বাবেল। ওই বাবেলে এক সময় এক জালেম শাসক আসলো, শোষক আসলো, নাম নমরুদ। কি আসলো? নমরুদ।
নমরুদ স্বপ্ন দেখলো একদিন আগুন উঠা পুরা বাবেল শহর জ্বালায় দিছে। নমরুদ ভয়ে ঘুম থেকে উঠা গণকদের ডাইকা কয়, বলো তো কি দেখলাম, তাবির করো। কয়, তুমি দেখছো তোমার এক শনি আসতেছে তোমার জীবন ধ্বংস করার জন্য, পুত্র সন্তান। কে আসতেছে? পুত্র সন্তান। পুত্র সন্তান আইসা তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে। নমরুদ্দা কয়, সন্তান কি মায়ের গর্ভে থেকে আসছে? কয় না। গর্ভে আছে? কয় না। গর্ভেই নাই, না আসবে। নমরুদ আইন করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না, জন্ম নিয়ন্ত্রণ করো। যদি ঘুমায় সন্তান নিতে পারবে না, যদি নেয় ছেলে নিতে পারবে না, ছেলে আসলে জাগাত হত্যা করে দাও। এটার নাম বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। ইসলামে জন্ম নিয়ন্ত্রণ হারাম। ইতিহাসের পৃষ্ঠায় জন্ম নিয়ন্ত্রণ শুরু করেছে নমরুদ। কে? নমরুদ। নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। নমরুদ চাইল ইব্রাহিম নামের সন্তানটাকে আসতে দিবে না, জন্ম নিয়ন্ত্রণ আইন করে। আল্লাহ কইলেন, নিয়ন্ত্রণ সব আমার হাতে, আমি ইব্রাহিমকে পাঠাবো তোর ডাইরেক্টরের ঘরে। পাঠাইলেন, ইব্রাহিম নবী আসলেন। আমি খুব সংক্ষেপ বলতেছি, শুনবেন নাকি লাইন কেটে অন্যদিকে যাব? ইব্রাহিম নবী আসলেন, বড় হলেন গোপনে। চেহারা সুন্দর, কোন নবীর চেহারা অসুন্দর ছিল না। কোন নবী দাড়িবিহীন ছিলেন না, সব নবীরা দাড়িওয়ালা, সব নবীগণ সুন্দর। ইব্রাহিম নবী একা একা আসমানের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া, সূর্য চাঁদের দিকে তাকাইয়া আল্লাহর পরিচয় নিলেন। কেউ তাকে আলাদা দাওয়াত দেয় নাই। আমরা যেমন আপনাদের দাওয়াত দিতে আসছি। ইব্রাহিম নবী এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়ে গেলেন। বড় হইয়া তাকায় দেখেন বাবা আজর মূর্তি বানায়, নিজের হাতে মূর্তি বানাইয়া তারপরে তারে খোদার মতো সম্মান করে। ইব্রাহিম নবী বলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, কি হইল বাবা আপনার যে আপনি নিজের হাতে খোদা বানাই, নিজের হাতে বানাই আবার তারে খোদার মতো সম্মান করেন, আবার তারে দুধ কলা দেন, ফল ফ্রুট দেন, এই খাইবে দূরের কথা, মশা পরে মশাও তারাইতে পারে না। এইভাবে যখন খবর প্রচার হতে লাগলো, মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম বয়ান করে, সহ্য করা যায় না। জামানার বড় বেঈমান নমরুদ বলে, ইব্রাহিম রে সামনে হাজির করে দাও। সামনে হাজির হয়ে গেল। ইব্রাহিম, তুমি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো কেন? কোরআনের ভিতরে বিস্তারিত আলোচনা আছে। এক পর্যায়ে ইব্রাহিম নমরুদের প্রশ্নের জবাব দিলেন। নমরুদ প্রশ্ন করে, ইব্রাহিম একটাও জবাব দিতে পারে না, না পারে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। শেষ পর্যন্ত জালেমদের অভ্যাস কি জানেন? কথায় না পারলে অপকৌশল করে আক্রমণ করার জন্য। এটা জালেমের অভ্যাস। যখন কথায় পারে না, এবার তোর মাইরেলাম। যখন কথায় পারে না তখন কয় তোর ছেলে খারাপ। তখন একটা মাইয়া পিছনে লাগায়, একটা ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য। বুঝেন না কথা? ভালো মানুষটার একটা ষড়যন্ত্রের শিকার করায়া অপমান করার অপচেষ্টা চালায়। এটা জালেমের একটা বদ অভ্যাস। নমরুদ যখন দেখে ইব্রাহিমের লাগে পারি না, কেন মারো। ভাই এমনি কি মারা যায়? কি করা যায়? আগুনের কুণ্ডলী সাজাও। বিশাল এরিয়া নিয়ে আগুনের কুণ্ডলী সাজাইয়া আগুন যখন প্রজ্বলিত করা হলো, আগুনের এত তাপ, হাত দিয়ে ইব্রাহিম রে ফালানো যায় না। শেষ পর্যন্ত শয়তানের প্ররোচনায় বড় বড় গাছ লাগাইয়া, গাছের সাথে চরখা বানাইয়া ইব্রাহিম নবীর শরীরে কোমরে বাঁধিয়া গাছ ঘুরায় ঘুরায় টাইনা টাইনা ফালাবে, সব রেডি। কিন্তু যখন গাছ ধরে টানে,
গাছও নড়ে না, ইব্রাহিমও নড়ে না। নমরুদ তওবা করবে করবে ভাব, বেঈমান আল্লাহর দুশমন, মানুষের প্রকাশ্য দুশমন ইবলিস এসে ডাক দিয়া কয়, নমরুদ টেনশনের কোনো কারণ নাই। তুমি কেন হাজার মানুষ যদি এক জায়গায় জমা করো, ইব্রাহিম রে টাইনা ফালাইতে পারবা না, কারণ লক্ষ লক্ষ নূরের তৈরি ফেরেশতারা ইব্রাহিমের সহযোগিতায় রশি ধরে রাখছে। ওই আল্লাহ এখন আছে না নাই? কথা হলে রশি কেমনে ফেরেশতাকে ফিডামু? তুই দেখোস না কি বিডেবি? বুদ্ধি আমার থেকে নে, বেশি বুঝিস না। কি এই মুহূর্তে ইব্রাহিমের উলঙ্গ করো, রহমতের ফেরেশতা চলে যাবে। বর্ণনাকারী ঐতিহাসিকগণ বলেন, আর এক বর্ণনা হলো এ জায়গায় নারীদের উলঙ্গ অর্ধুলঙ্গ করে নাচ গান করো, ফেরেশতারা চলে যাবে। যেখানে অর্ধুলঙ্গ নাচ গান হয় ওখানে রহমতের ফেরেশতা থাকে না, গজব শুরু হয়ে যায়। সম্ভবত 2014 সাল পত্রিকায় খবর আসলো, গাজীপুরে একটা 14 তলা বিল্ডিং এর 11 তলায় আগুন লাগছে। উপরেও কোনো ক্ষতি হয় না, নিচেও হয় না, 11 তলায় যারা ছিল মরে গেছে। খোদ ওই জায়গার মালিকও ছিল, নামটা শুই না, আমি টের পাইলাম এই লোকটা তো আমার পরিচিত, অনেক টাকার মালিক। তার এক আপনজনকে টেলিফোন করলাম, বিষয় কি জানতে পারলাম, পত্রিকায় সব পাওয়া যায় না। রাত্র 1টার সময় ওই 11 তলায় আগুন লাগছে কেন জানতে পারলাম তারা রাত্র 12টার পরে ওখানে মদ পান করতেছিল, নাচ গান করতেছিল, মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান। কি না আকাম হয় আমাদের দেশে, কি হয় না বলেন তো? আপন বাবা তার আপন মেয়েটারে হোটেলে ঢুকাইয়াই বাংলাদেশে, আপন মেয়েটারে ঢুকায় কয়, তুই আজকে আমার কাছে স্ত্রী। এই দেশ আমার বাংলাদেশ। এত ধর্ষণ হইতেছে, কোনো বিচার নাই। কিসের তদন্ত? আবার চাক্ষুষ প্রমাণ, ভিডিও টিডিও দেখাইতেছে যে আমি মইরা যাইতেছি, অমুকের মারতেছি, এরকম হয় না? আবার কিসের তদন্ত? দুই সাইডের সমানে সাইজ করে দিলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। আমাকে বরিশালে কয় না, ভূত সারামু কারে দিয়া, এই যদি ভূতে পায়, চোর পাহারা দেবে, সেই পাহারাদারও যদি চোর হয় তার চোর ফিরাবে কেমনে? আমার দেশে যত নির্বাচন হোক আর যাই হোক, চুরি আর দুর্নীতি যতদিন বন্ধ হবে না ততদিনে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। চুরি বন্ধ হইছে। আমি হুজুরে ক্ষমতা পাইয়া ডাইন বাম করে ফেলাই, আর আপনাকে কথা তো কওয়াই লাগবে না। কি ক্ষমতার লোভে হুজুরের টুপি মাথায় থাকে না, হুজুরের এখন আর পর্দা লাগে না। হ্যাঁ, ক্ষমতার লোভে পড়ছে, লোভে পাপ শেষ, ইমানও শেষ, আমলও শেষ। এ কথা বললে আফসুস করার লোক নাই, বিরোধিতা করার লোক আছে। আফসুস করে না, বিরোধিতা করে। কইলো কা আর নিজে আকাম করলো কা, এতে কোনো দোষ নেই। কত দূর গেলাম? ইব্রাহিম নবীরা, পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুনে ফালাবে। এখন ল্যাংটা করবে কে? উলঙ্গ করবে কে? ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য কে রেডি? বাবা আজর দাঁড়ায় গেল, আমি ইব্রাহিমের উলঙ্গ করব। যখন ইব্রাহিমের উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়ায় গেছে, ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা, সন্তান বিপদে পড়লে মা বাবায় তার সহযোগিতা করে, তুমি আমার জন্মদাতা বাপ হইয়া কেন তুমি আমার ক্ষতি করবা? তুমি জানো না লক্ষ লক্ষ ফেরেশতারা আমার লজ্জা দেখবে, তুমি আমার ইজ্জত নষ্ট করিও না। সুরে শোনে না ধর্মের? হয়তো উলঙ্গ করলো অথবা নাচ গান করলো, রহমতের ফেরেশতা চলে গেল। এবার আগুনে ফালাইল।
আল্লাহ আগুনকে নোটিশ দিয়ে দিলেন, কোরআনের আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কে লুতুফে খেশেরা ইজহারে কর বা খলিল আসনারে রা গুলজারে কর।